তো এই হচ্ছে দ্য নিউ ক্লাসিক ইন। দেখতে পাচ্ছ কতটা হিউজ, বড়, কতটা নরম, একদম খুবই কমপ্লিমেন্টারি এগুলো সব থাকে, টি, কফি, মিল্ক সব। তো এখন বাজে সকাল 7টা, আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। চলো মোহনায় যাই, গিয়ে দেখাই মোহনাটা এখন কীরকম আছে। তো দীঘা এখন আরও একটা বড় দর্শনীয় স্থান হতে চলেছে, কারণ এখানে পুরীর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরটা তৈরি হতে এখনও পর্যন্ত 2 বছর সময় লাগবে। 2027-এর মধ্যে মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গাটা কমপ্লিট হয়ে গেলে দীঘা আরও বড় একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার এন্ট্রি গেট। তো চলো যাওয়া যাক এবার আমাদের মোহনার দিকে। এই জায়গাটা হচ্ছে ওল্ড দীঘায় একটা পার্ক তৈরি হয়েছে, খুব সুন্দর একটা বাচ্চাদের জন্য পার্ক তৈরি করা হয়েছে। আর এখন মোহনার জন্য আরও একটা নতুন রাস্তা হয়েছে, সেটা হয়তো তোমরা সবাই জানো। এই রাস্তাটা হচ্ছে ডিরেক্ট ওল্ড দীঘার থেকে মোহনা কানেক্ট করছে, একদম সমুদ্রের ধার দিয়ে। আর এখন শুধু মোহনায় ভিড় দেখো। আর সত্যি কথা বলতে মোহনাতে এখন অনেক নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে, কারণ এখানে মোহনায় স্নান করার জন্য কোনো প্রবলেম নেই, কারণ সামনে কোনো বোল্ডার নেই। মোহনার ভিড় দেখো, মোহনায় ভিড় দেখো। মোহনাতে আগে এত লোক আসতো না, আর এখন দেখো মোহনার ভিড় দেখো, গিজগিজ করছে লোক মোহনাতে, এত গিজগিজ করছে লোক, মানে দেখাই যাচ্ছে না সামনে, এত পরিমাণে লোক। তো চলো আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে দেখি কিছু মাছ কেনার আছে, মাছ কিনতে হবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। চলে এসেছি মোহনাতে, আর এই দেখো এখন বাজে সকাল 8টা। আমাদের আরেকটু আগে আসা উচিত ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কালকে অনেকটা জার্নি হয়ে গেছে। তো এই দেখো কত ভিড় দেখো। এখন কিন্তু দীঘায়ও যেরকম ভিড় হয়, ওল্ড দীঘা নিউ দীঘায়, সেরকম মোহনাতেও ভালোই ভিড় হচ্ছে। আগে কিন্তু মোহনা এতটা পরিমাণ ভিড় ছিল না, এখন যে পরিমাণ ভিড় হয় মানে তোমরা ঠিক বুঝতেই পারবে না যে এটা দীঘা না মোহনা, আলাদা করে, মানে সবকটাই একই। তো আমরা কালকে উদয়পুরেও গিয়েছিলাম, ওখানেও বেশ মজা করেছি। তো এখন এসছি আমরা মোহনাতে, এখানে একটু কিছুক্ষণ সময় কাটাবো। আজকে আমাদের বাস আছে 12টায়, তো আবার বেরিয়ে যেতে হবে আমাদেরকে। দেখো কত ভিড়, কত জমজমাট হয়ে গেছে এখন মোহনা, অসাধারণ লাগছে। আর এখন কিন্তু ভাটা পড়ে আছে, ওই জন্য সবাই পুরো সমুদ্রের সামনে চলে গেছে। দেখো ভাটা পড়ার জন্য মানুষ কত দূর পর্যন্ত গেছে পুরো সমুদ্রের। আর এদিকে দেখো ট্রলারগুলোতে, যেখানে সব মাছগুলো মানে এখান থেকে সমুদ্র থেকে কালেক্ট করা হয়, সেগুলো নিয়ে যাওয়া হয়। আর আমরা কিন্তু এখন নিতে যাচ্ছি সব থেকে স্পেশাল জিনিস, যেটা হচ্ছে শুটকি মাছ, যেটা আমার শাশুড়ি নিয়ে যেতে বলেছে সেটার। মোহনার ভিড়টা দেখো গাইস। আর ঠিক আমার এই বাঁ হাতে রয়েছে নদী, আর ঠিক এই ডান হাতে রয়েছে সমুদ্র, ঠিক মাঝখান থেকে এই বর্ডার রাস্তাটা, এখানটায় যাওয়া যাবে না, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর সত্যি মোহনাতে আজকে অস্বাভাবিক ভিড়, দেখতেই পাচ্ছ, লোকে লোক। ভিতরে এখন এই ফাঁকাতে এখন ঢোকাই যাবে না, বাই চান্স এদিক ওদিক হয়ে গেলে পড়ে যাওয়ার ভয় আছে, দরকার নেই, আমরা বিচের উপরেই থাকবো। তো চলো মোহনাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, অসাধারণ লাগছে। আর অবশ্যই এখন নদীর জল একটু কম আছে, দেখতেই পাচ্ছ নদীর জল এখন অনেক কম, এখন মোটামুটি অলমোস্ট ভাটা চলছে। তো চলো যাওয়া যাক মাছের দোকানের দিকে, দেখা যাক কী কী মাছ আছে। আর এখানে যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব ধরনের শুটকি মাছ পাওয়া যায়, অনেক ধরনের শুটকি মাছ আছে। এত মাছের আমি নাম হয়তো জানি না, সত্যি তোমরা যদি জেনে থাকো মাছের নাম তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই মাছ সত্যি আমার একদমই পছন্দ নয়, এই মাছগুলো এত বিচ্ছিরি গন্ধ, তো সেই জন্য আমার এই মাছ আমি খাইও না, আমার খুব বিরক্ত লাগে। তো কিছু করার নেই, আমার মা যেহেতু নিতে বলেছে এই মাছগুলো, সেই জন্য পিঙ্কি এখন এই মাছগুলো কিনছে। আর কিনে এখান থেকে সোজা আমরা যাব হোটেলে আবার। আর এখানে এসে এত ধরনের মাছ দেখলাম, আর ঠিক তার পাশে একটা দোকান ছিল, এই দোকানটাতে তোমার মাছগুলো দেখো কত বড়, তেলে ভোলা, তারপরে ইলিশ মাছ আছে, কাঁকড়া আছে, মানে ইলিশ মাছগুলো সত্যি খুব সুন্দর সুন্দর ইলিশ মাছগুলো ছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মাছগুলো। আর ঠিক তার আর একটা দোকানে আমরা গেছিলাম, সেই দোকানে দেখো কত বড় বড় চিংড়ি। আর এখানে কিন্তু লবস্টারও পাওয়া যায়, দেখো কত বড় বড় লবস্টার রয়েছে এখানে, যেটা আমরা মোবাইলে দেখেছি। আর এইখানেও দেখো, এখানেও সব লবস্টারগুলো আছে, এইগুলো 1700 টাকা, 1800 টাকা, 1200 টাকা এরকম ধরনের কিলো। আর এখানে পমপ্লেটগুলো সাজিয়ে রেখেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে।
পুরো মোহনাটা তোমাদেরকে ঘুরে দেখালাম, আমরা টিফিন কোথায় করলাম সেটা তোমাদেরকে দেখালাম। তো এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এবার এখানকার ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নিই, এখানে কীরকম কী রুম আছে, কীরকম কী বাজেট, কখন কীরকম বাজেট হয় সেটা তোমাদের সঙ্গে কথা বলে দিচ্ছি। দাদা নমস্কার। বলছি এখানে কীরকম কী রুম আছে? আমাদের ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, 4 বেড আছে। যদি ডিলাক্স রুম নেন 2250 প্লাস জিএসটি পার নাইট, আর যদি সুপার ডিলাক্স নেন 2600 প্লাস জিএসটি পার নাইট। আচ্ছা, যদি বেশি হয় 4 বেড 6 বেড অপশানও আছে, ফোন করবেন, ওটা রেট ক্লিয়ার বলে দেবো না। আচ্ছা, আপনাদের হোটেলে মানুষ কেন আসবে, কি ফেসিলিটি আছে আপনাদের হোটেলে? আমাদের আছে রুমের সঙ্গে আমরা কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট, সুইমিং পুল, ওয়াইফাই এগুলো প্রোভাইড করি, ঠিক আছে। আচ্ছা, আর যদি কি প্যাকেজও আসতে চাই আমরা প্যাকেজও করে দিই। কিরকম কি প্যাকেজ আছে? সাইট সিন, ওটা ডিপেন্ড করে হেড অ্যান্ড সিজন উপরে ডিপেন্ড করে। আচ্ছা, ফোন করবেন, তো যেটাই রেট দেবো বেস্ট রেট দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের এখানে হোটেলের রেট সিজন ওয়াইজ ওটা নামা নিশ্চয়ই করে? না, আমাদের রেট হোল ইয়ার একটাই থাকে। আচ্ছা, পুরো ইয়ার একটাই রেট থাকে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনাদের সি বিচটা ঠিক কতটা দেবে? সি বিচ ওয়াকিং ডিস্টেন্স আছে 2 থেকে 3 মিনিট লাগে। আচ্ছা, আপনাদের এখানকার অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেস আমাদের নিউ দীঘা ইকোনমিক হোটেল সেক্টর। নর্মাল সেক্টর তো বুঝতে পারবে না, একদম শনি মন্দির অপোজিটে যে রাস্তাটা আছে ওই রাস্তা বিচের দিকে চলে আসতে পারবে। আচ্ছা, আর হোটেলটার নাম? হোটেল নিউ ক্লাসিক ইন। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আর আমাকে একটু সুপার ডিলাক্স রুমটা যদি আপনাদের সম্ভব হয়, বা নর্মাল কোনো একটা রুম যদি আমাকে দেখানো যায়। আমি 2 টাইপের রুম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো চলো, দাদার সঙ্গে তোমরা কথা বললে, তোমাকে শোনালাম দাদা কী কী বললো। তো চলো একটা রুম বা 1-2 রুম দেখে নেওয়া যায় কীরকম কী। আমরা যে রুমটা ছিলাম সেই রুমের রিভিউটা তোমাকে দিয়েছি। তো চলো, তো চলে এসেছি আমার 2nd ফ্লোরে। তো 2nd ফ্লোর থেকে রাইট টার্ন নিয়ে এগোনো যাক রুমের দিকে। তো আমরা দেখবো 223 নম্বর রুম। দেখতেই পাচ্ছ, ঢুকেই একটা সুন্দর টিভি, এখানে দেখতেই পাচ্ছ রুম, আর হচ্ছে বেড, খুব সুন্দর করে ডেকোরেট করা। আর এখানে সুন্দর দুটো চেয়ার রাখা আছে, এসি আছে, আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপটার মধ্যে দেখিয়ে দিই একটু, সুন্দর দুটো কম্বল রাখা আছে, অনেকটাই বড় ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছ। এখানে একটা সোফা রাখা আছে, আর এটা হচ্ছে মনে হচ্ছে আই থিঙ্ক ওপেন ব্যালকনি। ও খুব সুন্দর, অনেকটা বড় ব্যালকনি। আর এখান থেকে তোমরা ডিরেক্ট সমুদ্র দেখতে পাচ্ছ, একদম সামনে সমুদ্র, সি ফেসিং ব্যালকনি আছে এটা। তো চলো রুমের ভিতরে যাওয়া যাক। আর এখানে একটা সুন্দর ছোট্ট সেন্টার টেবিল দেওয়া আছে, সোফা আছে, ল্যান্ডলাইন আছে। এখান থেকে চাইলে তোমার রিসেপশন বা রেস্টুরেন্টে কল করতে পারো, এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আর সব থেকে বড় জিনিস যেটা, ওয়াশরুম। তো চলো ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর কোমল, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। আর এখানে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে, যেটা যারা রুম নিচ্ছে তারা 1 দিন নাও বা 2 দিন নাও, রুমে কিন্তু রুম নিলে কিন্তু ফার্স্ট ব্রেকফাস্ট তোমরা কমপ্লিমেন্টারি পাবে। আর এখানে দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের মেনু কার্ডও দেওয়া আছে, এখান দিয়ে চাইলে তোমরা অর্ডার করে দিতে পারো। তো চলো, এই রুমটা তোমাদেরকে দেখালাম, দেখতেই পাচ্ছ সুন্দর করে মেনটেন করা। তো এবার আরেকটা রুম দেখে নেওয়া যাক কীরকম কী আছে। এটা সুপার ডিলাক্স? আচ্ছা, এটা হচ্ছে ডিলাক্স রুম। এখানে টেবিল দেওয়া আছে, ওখানে সোফা আছে, এখানে ডবল 2 কিং সাইজ বেড আছে দেখতেই পাচ্ছ, সুন্দর ওয়েল মেনটেন্ড অ্যান্ড সুন্দর করে ডেকোরেট করা। এসি আছে, এখানে একটা দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপ আছে অনেক বড়, এটার খুলে দেখালাম না। এখানে একটা মিরর আছে, আর এখানে আছে একটা বেসিন, আর এই হচ্ছে ওয়াশরুম। বাহ, এটা অনেক বড় কিন্তু ওয়াশরুমটা, অনেক বড় ওয়াশরুমটা, অনেক বড়। আর এখানে দেখতে পাচ্ছ একটা বেসিন আছে, একটা মিরর আছে। গিজার কিন্তু সব কটা রুমেই তোমরা পাবে, প্রত্যেক কটা রুমেই তোমরা গিজার পাবে। হ্যাঁ, ও এটা হচ্ছে সোফা কাম বেড, যদি তোমরা 5 জন কি 6 জন থাকো তাও কিন্তু তোমরা এটাকেও বেড বানিয়ে ইউজ করতে পারো। আর এগুলো কিন্তু 2টি কিং সাইজ বেড আছে, খুব সুন্দর কোনো মেনটেন করা। আর এটা তো ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটাও কিন্তু সি ফেসিং ব্যালকনি দেখতেই পাচ্ছ। ওই যে সি, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এটা হচ্ছে পুরো ব্যালকনি, অনেক বড় ব্যালকনি, এটা খুব সুন্দর মেনটেন করা। তো চলো যাওয়া যাক, এবার আরেকটা রুম দেখে নেওয়া যাক কি আছে। ডিলাক্স রুম, 117 নম্বর রুম। এটা দেখো সুপার ডিলাক্স রুম, সুন্দর সত্যি। প্রত্যেক কটা রুমেই কিং সাইজ বেড আছে, আর সত্যি বেডগুলো দেখো কতটা নরম,
একদম খুবই সফট বেড। এটা তো সেম, এখানে দেখতেই পাচ্ছ কমপ্লিমেন্টারি এগুলো সব থাকে, টি কফি মিল্ক সব এখানে আছে। এখানে ছোট্ট একটা টিভি, ফ্যান, ওপরে সিলিংটা দেখো সুন্দর, কত সুন্দর লাগছে সিলিংটা। আর এখানেও সেম একটা সেন্টার টেবিল, একটা সোফা, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। আর এটা হচ্ছে ব্যালকনি, এটা ব্যাক সাইড ব্যালকনি। আর চলো এটার ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মেনটেন। আর এটার ভিতরে কিন্তু যেমন আমি যে রুমটা নিয়েছিলাম সেই রুমে কিন্তু সেম জিনিস রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ শ্যাম্পু এবং সাবান সব কিছুই কমপ্লিমেন্টারি। এখানে একটা বেসিন আছে এবং একটা মিরর আছে। খুব সুন্দর হচ্ছে পুরো ব্রেকফাস্ট এরিয়া, দেখতেই পাচ্ছ সুন্দর ব্রেকফাস্ট সেট আপ। আর এখানটায় হচ্ছে এদের বুফে সিস্টেম ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, এটা তোমরা পাবেই, রুম নাও একদিন হোক বা দুদিন, ঠিক আছে। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে সেরে নেওয়া যাক, সেরে তোমাদেরকে দেখাই হোটেলের আদার্স জায়গা। এই হচ্ছে ব্রেকফাস্ট, পুরি, সবজি, ডিম সিদ্ধ, জুস অ্যান্ড সিমাই। কত সুন্দর করেছে ব্রেকফাস্টটা। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে যাওয়া। তো তোমাদেরকে দেখালাম হোটেল নিউ ক্লাসিক ইন, সত্যিই খুব সুন্দর এবং ওয়েল মেনটেন, একদম সির কাছে। মাত্র এখান থেকে এই হোটেল থেকে সমুদ্র মাত্র 2 মিনিটও লাগে না হেঁটে যেতে। তো তোমরা তাড়াতাড়ি বুক করো, সবাই চলে আসো দীঘাতে। আর আসলে অবশ্যই এখানে এসে থাকতে ভুলবে না। আর এখানকার ফুড সত্যিই খুব সুন্দর, বাইরে খাওয়ার থেকে এই হোটেলে খাও, খুব ভালো হোটেল এবং খুব ভালো খাওয়া দাওয়া। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাইকে টাটা।